সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়, সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের জীবনের প্রত্যেকটা কার্যের আগে আমরা যেন প্রভুর গৌরব করে প্রভুর প্রশংসা করতে পারি, তার নামের মহিমা গান করতে পারি। সেই মহিমা গান যেন অন্য কারোর নামে না করে অন্য কাউকে না দিই। যা ঈশ্বরের প্রাপ্য তা যেন ঈশ্বরকেই দেওয়া হয়। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে কিভাবে বিশ্বাসে বা ভক্তিপূর্ণভাবে জীবনযাপন করব। কারণ আমরা প্রত্যেকটা দিনই শুনছি যে জগতে থেকে বিশ্বাসে অনেক সাবধান হয়ে চলতে হয়। জগতে বাস করে একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ এই জগৎ, এই কাল মন্দ, আর মন্দ সব সময় বিশ্বাসীদেরকে এবং বিশেষ করে যারা ঈশ্বরের উপরে নির্ভরশীল তাদেরকে টানতে থাকে নিজের দিকে। প্রভু যীশু যেমন উদাহরণে তিনি বলছেন, যদি আমরা দেখি মথি তার 10 অধ্যায় 16 পদ, সেখানে খ্রিস্ট তিনি এরূপ বলছেন যে সাবধান, দেখো আমি নেকড়ের পালের মধ্যে মেষের মতো তোমাদের পাঠাচ্ছি, তাই তোমরা সর্পের ন্যায় চতুর এবং কপতের ন্যায় অমায়িক হও। খুব সাবধান। তো একজন বিশ্বাসী হিসাবে, বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে, কেন আমি খ্রিস্ট বিশ্বাসী উল্লেখ করলাম? কারণ দেখো, যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে তারা অনন্ত জীবনের অধিকারী হয়েছে, তারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছে, তারা নরকের দ্বার থেকে উদ্ধার পেয়েছে। কিন্তু দিয়াবলের ইচ্ছে তো এটা নয়। দিয়াবলের ইচ্ছা প্রত্যেক মানুষকে অনন্ত নরকে নিয়ে যাওয়ার জন্য। কারণ ওই যে আবারও একটি কথা আসে, এই কাল মন্দ, জগৎস্থ সমস্ত বিষয় মন্দ। জগৎকে দিয়াবল নিজের মতো করে রেখেছে। সে চায় না কোনো মানুষ পরিত্রাণ প্রাপ্ত হোক, কিন্তু সেই পরিত্রাণ প্রাপ্ত আমরা খ্রিস্টের দ্বারা হয়েছি। আমরা তাকে বিশ্বাস করে হয়েছি। সব থেকে বড় কথা, ঈশ্বরের সেই মহান অনুগ্রহে পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। তার অনুগ্রহ যদি না থাকতো, খ্রিস্টের প্রেমকে বুঝতাম না, খ্রিস্টের ভালোবাসাকে জানতাম না, খ্রিস্টকেই জানতাম না। সত্যি ঈশ্বর দয়ালু, সত্যি ঈশ্বর মহান। তিনি তার অনুগ্রহ প্রদান করেছেন, আজকের পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। আর এই দিয়াবল মানুষকে নিজের দিকে টানছে। যারা আজকের খ্রিস্টের পথে হাঁটছে তাদেরকে বিভিন্নভাবে নিজের দিকে টানছে। যেমনটা 2 করিন্থীয়দের 6 অধ্যায় বলছে, প্রভু যীশু খ্রিস্ট এবং দিয়াবল কি কখনো একসঙ্গে থাকতে পারে? কোনো সময়ের জন্য পারে না। তাই জন্য বলছি যে শুধুমাত্র বিশ্বাসে আমরা কিভাবে জীবন কাটাবো ভক্তিপূর্ণভাবে আজকের বাক্য থেকে শিখব। আর আমরা দেখব তার 3 অধ্যায় দেখব, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। তিতের প্রতি পত্র তার 3 অধ্যায় দেখব। আর এই পত্রও লিখছেন সাধু পৌল। তিনি কি বলছেন আমরা দেখব। তিতের প্রতি পত্র তার 3 অধ্যায় 1 পদ থেকে বলছে, কাকে বলছে? তিতকে বলছে। কেন? তিতের প্রতি পত্র। তিত একজন মানুষ, তার প্রতি সাধু পৌল এই পত্র লিখছেন। আর তিনি বলছেন, তুমি লোকেদের মনে করিয়ে দিও যেন তারা দেশের সরকার এবং কর্তৃপক্ষের অনুগত হয়, তাদের কথা মতো চলে, যে কোনো সৎ কাজ করতে যেন প্রস্তুত থাকে। বিশ্বাসীদের বলো তারা যেন কারোর বিষয় মন্দ না বলে, লোকের সঙ্গে ঝগড়া না করে, সমস্ত মানুষের সাথে যেন অমায়িক ও ভদ্র ব্যবহার করে। দেখো, একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে সর্বপ্রথম তাকে যদি কিছু পরিবর্তন করতেই হয় খ্রিস্ট যিশুকে জানার পর, তাহলে সেটা ধর্ম নয়, তার নিজের চরিত্রকে পরিবর্তন করতে হবে। তার নিজের যে ক্যারেক্টার আছে তা পরিবর্তন করতে হবে। মানুষের মধ্যে ধারণাটা এইটাই যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে মানুষের ধর্ম পরিবর্তন হয়ে যায়, অন্য ধর্ম থেকে, অর্থাৎ নিজের ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তরিত হয়। কিন্তু তাদের মধ্যে এই ধারণাটা নেই যে খ্রিস্টকে জানলে নিজের চরিত্রকে প্রথমে পরিবর্তন করতে হয়। সাধু পৌল যেমনটা বলছেন, বিশ্বাসীদের বলো তারা যেন কারোর সাথে ঝগড়া না করে, কারোর সাথে মন্দ ব্যবহার না করে, অমায়িক এবং ভদ্রভাবে চলে। আজকের আমরা কটা বিশ্বাসী আছি যারা আমরা সবার সঙ্গে অমায়িক এবং ভদ্র ব্যবহার করতে পারি?
আমরা কজন মানুষ আছি? আমরা হয়তো মানুষের সঙ্গে উপর থেকে দেখানো ভদ্র ব্যবহার করি, কিন্তু যখন বাড়ি ফিরে আসি তার নামে সেই খারাপ আলোচনা করি। সত্যি এর দ্বারা কখনো আমাদের জীবনের পরিবর্তন আসে না। এমনভাবে তৈরি হব, হয়তো আমাদের সবার মধ্যে আছে, এখনও আছে, খ্রিস্টকে জানার পরেও আছে, কিন্তু নিজের মধ্যে এমনভাবে তৈরি হব যেন এই বাক্য আমাদের জীবনে অ্যাপ্লাই করে চলতে পারি, এই বাক্য যেন আমরা আমাদের জীবনে কার্যকরী করে চলতে পারি। প্রার্থনা করব যেন সত্যি প্রভু, আমি একজন বিশ্বাসী, আমি তোমাকে বিশ্বাস করি, আমি যেন মানুষের সঙ্গে অমায়িক এবং ভদ্র ব্যবহার করে চলতে পারি, যেমনটা প্রভু যীশু খ্রিস্ট উদাহরণ দিলেন যে পায়রার মতন বা কপতের মতো অমায়িক হও। তাই জন্য খ্রিস্ট যিশুকে বিশ্বাস করলে কখনো অভদ্র হওয়া যায় না। খ্রিস্ট যিশুকে বিশ্বাস করলে কখনো তোমার নিজের ধর্ম পরিবর্তন হয় না। প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে কখনো তোমার জাত চলে যায় না, তোমার বর্ণ চলে যায় না, তোমার নিজস্ব ধর্ম চলে যায় না। তোমার ধর্ম হলো মানবতা, মনুষ্যত্ব হলো তোমার ধর্ম। নিজস্ব আমাদের আলাদা আলাদা কোনো ধর্ম নেই। আমাদের যখন জন্ম হয়, যখন আমরা মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হই এই পৃথিবীতে, তখন আমাদের গায়ে কোনো ধর্ম লেখা থাকে না। আমাদের পূর্বপুরুষ অনুযায়ী যেভাবে চলে এসেছে সেই সংস্কারে সেইখানে থেকে সেইভাবে আমরা বড় হয়ে উঠি। আর যেই ধর্ম এত বছর ধরে চলে এসেছে মানুষের তৈরি, সেই ধর্মই আমাদের সঙ্গে থেকে যায়। মানুষের মৃত্যু হলে তখন আর ধর্মের খোঁজ হয় না, যখন মানুষের মৃত্যু হয়। আর যখন তার জন্ম হয় তখনও তার ধর্মের খোঁজ হয় না। এই বিষয়গুলো সবাই জানে, কিন্তু তারপরেও মানুষ ধর্ম নিয়ে এত লড়াই করে, এত দ্বন্দ্ব করে। প্রভু যীশুকে জানি বলে মানুষ এত কথা বলে ধর্মের ব্যাপারে, তাদের মধ্যে এত সমালোচনা, যে যা করছে করুক, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা বিশ্বাসে চলছি, বিশ্বাসে ভক্তিপূর্ণ জীবনযাপন করব। কিভাবে করব? কিভাবে নিজের চরিত্রকে পরিবর্তন করব? এই যে ঈশ্বরের বাক্য বলছে, বিশ্বাসীদের বলো তারা যেন কারোর বিষয় মন্দ না বলে, লোকের সঙ্গে ঝগড়া না করে, সমস্ত মানুষের সাথে যেন অমায়িক এবং ভদ্র ব্যবহার করে। 3 পদে বলছে সাধু পৌল, কারণ এক সময় আমরাও নির্বোধ এবং অবাধ্য ছিলাম। সবাই জানি, আমরা যতজন খ্রিস্ট বিশ্বাসী আছি আমরা সবাই জানি একটা সময় আমরাও এরকম নির্বোধ এবং অবাধ্যই ছিলাম, কারণ তখনও আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানতাম না। এই যে বলছে একটা সময়, এক সময় অর্থাৎ যেই সময় আমরা খ্রিস্টকে জানিনি, সেই সময় আমরা অবাধ্য ছিলাম। অন্যের দ্বারা, এরপর বলছে অন্যের দ্বারা বিপথে চালিত হয়ে নানা রকমের মন্দ ইচ্ছা এবং কুৎসিত আনন্দের দাসী ছিলাম। কুৎসিত আনন্দ খুব ভালো লাগতো তখন, তাই না? অন্যের দ্বারা বিপথে চলতাম, তারা যেরকম বুদ্ধি দিত সেইভাবে চলতাম। নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, সেগুলোকেই তখন ঠিক মনে হতো। তারা যদি বলতো যে নিন্দা করা ভালো, নিন্দে করলে মানুষের অন্তরের বিষয় জানা যায়, তখন মনে করতাম সেটাই ঠিক। মানুষকে বোঝার জন্য সমালোচনা করা ভালো, মনে করতাম সেটাই ঠিক, কারণ তাকে আমি তাহলে সমালোচনা করে চিনে নেব সেই মানুষটি কেমন, এইসব চিন্তা করতাম, কারণ তখন আমরা নির্বোধ ছিলাম। আর আজকের যখন প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, এখন আমরা কার বাধ্য সন্তান? ঈশ্বরের বাধ্য সন্তান। কারণ ঈশ্বর বলছেন, যেমন আমি পবিত্র তেমনি তোমরাও পবিত্র হও। কে বলেছে বাইবেলের ঈশ্বর মিথ্যাবাদী? কে বলেছে বাইবেলের ঈশ্বর নিষ্ঠুর? তিনি দয়াময়। যারা বলে ঈশ্বর নিষ্ঠুর, তারা ঈশ্বরকে চেনেই না। তারা যে কী নিয়ে আলোচনা করে, তারা যে কী বিষয়ে কথা বলে আমরা জানি না। তাদের বিষয়ে আমরা কোনো কথা বলবো না, তাদের জন্য প্রার্থনা করব, ঈশ্বরের কাছে তাদের জন্য দুঃখ ভোগ করব যে কেন এখনও তাদের হৃদয় কঠিন, তারা কেন খ্রিস্টকে জেনেও বোঝে না। প্রভুর কাছে প্রার্থনা করব, ঈশ্বর যদি চান তাদেরকে তিনি পরিবর্তন করবেন। এই জন্য বলছে
এই জন্য বলছে বিশ্বাসে জীবন কাটানো মানে অনেক কঠিনভাবে কাটানো। প্রভু যিশুতে চলা অনেক কঠিন। নিজের শত্রুকে প্রেম করতে সবাই পারে না, হয়তো আমরা নিজেরাও পারি না, কিন্তু খ্রিস্ট তা করেছিলেন, কারণ তিনি ঈশ্বর ছিলেন। আর তিনি যখন ঈশ্বর বলছেন যেমন আমি পবিত্র তেমনি তোমরাও পবিত্র হও। তিনি দয়ালু, তিনি দয়াময়, তিনি আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি আমাদেরকে এত রকমভাবে তৈরি হতে বলছেন। পবিত্রতায়, সত্যে, অনিন্দনীয়ভাবে, ন্যায়পরায়ণের সঙ্গে এইভাবে তিনি আমাদেরকে গড়ে উঠতে বলছেন, অমায়িকভাবে, যেমনটা বাক্য শিক্ষা দিচ্ছে। তাই যেভাবে একসময় আমরা নিজেরা চলতাম, বিপথে চলতাম, মানুষের ইচ্ছায় চলতাম, নির্বোধের মতো চলতাম, অবাধ্যর মতো চলতাম, খ্রিস্টকে জানার পর সেই জিনিসগুলো যেন আমাদের মধ্যে আর না থাকে। কারণ দেখো, ঈশ্বরের বাক্য বলছে নানা রকম মন্দ ইচ্ছা এবং কুৎসিত আনন্দের দাস ছিলাম আমরা। সত্যিই তো, কুৎসিত আনন্দ, যে আনন্দে কোনো ঈশ্বরের প্রেরণা নেই, সেখানে শুধুই দিয়াবলের প্রেরণা, শুধুই দিয়াবলের কথা। মন্দ আনন্দ, কুৎসিত আনন্দ, সেই আনন্দের মধ্যে যেন না কাটাই, কারণ তার দাস ছিলাম আমরা। আর এখন আমরা পাপের হাত থেকে মুক্ত হয়েছি, পাপের বন্দি দশা থেকে মুক্ত হয়েছি, তাই পাপের দাসে আর আমরা দাসত্ব করব না, কারণ আমরা পরিত্রাণ প্রাপ্ত। খ্রিস্ট যিশু আমাদের স্বাধীন করেছেন তার পবিত্র রক্ত দ্বারা। তাই জন্য বলছে আমাদের জীবন অশুভ কামনা এবং ঈর্ষায় পরিপূর্ণ ছিল সেই সময় যখন আমরা খ্রিস্টকে জানতাম না এবং অবাধ্যতায় পরিপূর্ণ ছিলাম, মন্দতায় চলতাম। সেই সময় জীবন অশুভ কামনা এবং ঈর্ষায় পরিপূর্ণ ছিল আমাদের। অন্যেরা আমাদের ঘৃণা করত আর আমরাও পরস্পরকে ঘৃণা করতাম। তখন এটাই আমাদের শিক্ষা ছিল, তখন আমরা এইভাবেই চলতাম। কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দয়া ও মনুষ্যপ্রীতি প্রকাশিত হলো, তখন তিনি তার দয়ার গুণে আমাদের রক্ষা করলেন। কিসের থেকে রক্ষা করলেন? ওই মন্দ স্বভাব থেকে, ওই যে পাপের দাসে বন্দী ছিলাম, সেই জায়গা থেকে তিনি কেন রক্ষা করলেন? এই কারণে যেন আমরা ঈশ্বরের কাছে যোগ্য বলে বিবেচিত হই, যোগ্য বলে বিবেচিত হই। কিন্তু এই যে যোগ্য বলে বিবেচিত হই, কিসের জন্য? ভালো কাজ করেছিলাম, ভালো ধর্মকর্ম ছিল আমাদের সারা জীবনে। আজকের আমি 50 বছর বয়সে এসে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তাকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করলাম। আমার জীবনে তিনিই মুক্তিদাতা, তিনিই ঈশ্বর। আজকের আমি তার দয়ার গুণেই বেঁচে আছি, অনন্তকাল আমি তার কাছ থেকে পেয়েছি। কিন্তু এই যে 50 বছরের আগের জীবন, এই যে তোমার আগের জীবন, যখন তুমি খ্রিস্টকে জানতে না, তোমার জীবন তখন পাপে পরিপূর্ণই ছিল। তখন আমরা হিংসা, লোভ, এই সমস্ত কিছু করতাম, হয়তো বুঝতাম না, নির্বোধের মতোই চলতাম। এই জিনিসগুলো বোঝার তখন বুদ্ধি আমাদের হয়নি যে কোনটা মন্দ, একদম। কিন্তু যখন প্রভুকে জানলাম, বাক্য পড়লাম, বাক্য শিখলাম, খ্রিস্টের শিক্ষাকে দেখলাম, তখন বুঝলাম যে কোনটা ঈশ্বরের কাজ, কোনটা দিয়াবলের কাজ। তখনও আমরা নির্বোধের মতোই ছিলাম, কারণ তখন আমরা খ্রিস্টকে জানতাম না। আর আজকের আমরা খ্রিস্টেতে পরিপূর্ণ হয়েছি, তিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন। এই যে দেখো 4 পদে বলছেন যে কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দয়া ও মনুষ্যপ্রীতি প্রকাশিত হলেন। খ্রিস্ট হলেন প্রেম, ঈশ্বরের প্রেম হলেন প্রভু যীশু খ্রিস্ট, ঈশ্বরের একটি ইচ্ছা হলেন প্রভু যীশু খ্রিস্ট, ঈশ্বরের একটি অভিপ্রায় হলেন প্রভু যীশু খ্রিস্ট। মানুষকে পরিত্রাণকর্তা হিসেবে প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বর পাঠিয়েছেন। ঈশ্বরের ইচ্ছা ছিল যেন আমরা উদ্ধারপ্রাপ্ত হই, পাপের দশা, পাপের বন্দিত্ব থেকে যেন মুক্ত হই। এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। সেই কারণে খ্রিস্ট যিশুকে তিনি জগতে দিলেন। আর তিনি হলেন প্রেম। তাকে যারা প্রেম করলো, বিশ্বাস করলো, তারা অনন্ত জীবন লাভ করলো। এই যে আমাদের 50 বছরের আগের জীবন, টপিকে ফিরে আসি, যেই জীবনে খ্রিস্টকে জানিনি, কি এমন ভালো কাজ করেছিলাম সেই পাপের জীবনের মধ্যে যার জন্য প্রভুকে পেলাম না? কেউ যেন না বলি ভুলেও এই কথাটা। মানুষ বলে না যে তোর এটা অনেক পুণ্যের ফল,
কোনো একটা কিছু ভালো কাজ হলে বলে কোনো এককালে ভালো কর্ম করেছিলি, তার ফল হিসেবে আজকের এত সুন্দর উপহার পেলি, বা তোর এটা পুণ্যের ফল। মানুষ বলে, দেখবে জগতের মানুষ এই ধরনের কথা, সম্পূর্ণ ভুল। তারা বলছে, তাদের বিশ্বাসে তারা কি বলছে জানি না, তারা জানে না, তারা নির্বোধের মতো চলছে বলে বলছে। কিন্তু যখন খ্রিস্ট যিশুকে জেনেছো, তাকে বিশ্বাস করেছো, তুমি জানবে পরিত্রাণপ্রাপ্ত যে হয়েছো তোমার কোনো ভালো কাজের জন্য নয়, কোনো কালে তোমার কোনো ভালো ধর্মকর্মের জন্য নয়, ঈশ্বরের দয়ার গুণে তা পেয়েছো। ঈশ্বর যদি আমাদেরকে দয়া না করেন, আমাদের এই জীবনের কিছুই মানে নয়। ঈশ্বর সেই অনুগ্রহ, সেই দয়া তিনি করেছেন বলে সেই মনুষ্যপ্রীতি প্রকাশিত হয়েছেন, যেন তার দ্বারা, তার প্রেমের দ্বারা আমরা যেন পবিত্র আত্মায় নূতনীকরণ হয়ে উঠতে পারি। কারণ দেখো 4 পদ আর 5 পদ বলছে যে, কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাব ও মানব জাতির প্রতি প্রেম প্রকাশিত হইল, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়া অনুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। সেই আত্মাকে তিনি আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদের উপরে প্রচুর রূপে ঢালিয়া দিলেন। এই যে পবিত্র আত্মাকে এখানে পেলাম, সেই পবিত্র আত্মা কিন্তু আমরা ঈশ্বরের থেকে পেয়েছি। এই পবিত্র আত্মা কিন্তু ঈশ্বরের কাছে। কার মাধ্যমে পেলাম? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে পেলাম। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করলাম, তাতে চলতে শুরু করলাম, তাকে জানতে শিখলাম, তাকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করে নিলাম, তখন আমরা পবিত্র আত্মাকে পেলাম। ঈশ্বর তা খ্রিস্টের দ্বারা, খ্রিস্টের মাধ্যমে আমাদের উপরে প্রচুর রূপে ঢালিয়া দিলেন। মহান জীবিত ঈশ্বরের গৌরব করা ছাড়া আর কিচ্ছু করতে পারবো না এই বাক্য পড়ার পর। এমন কোনো ধার্মিক মানুষ আমরা আগে ছিলাম না, এমন কোনো মানুষই আমরা ছিলাম না যে আমাদেরকে এমনি এমনি আমাদের কর্মের, ভালো কর্মের ফলে প্রভুকে পেতে হতো না। ঈশ্বরের এই দয়া যদি না থাকতো, তিনি যদি আমাদের কথা চিন্তা না করতেন, তিনি যদি না ভাবতেন যে আমাদের পরিত্রাণের দরকার, আমরা পেতাম না। তার ইচ্ছা, তার দয়া, তার অনুগ্রহ তিনি আমাদের উপরে দিয়েছেন। পবিত্র আত্মাকে তিনি আমাদের উপরে প্রচুর রূপে ঢেলে দিয়েছেন খ্রিস্টের মাধ্যমে। তাই বিশ্বাসে জীবন কাটাতে হলে ওই যে শুরুতে বললাম যে নিজের চরিত্র পরিবর্তন করতে হবে, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারণ আমরা খ্রিস্টের শিক্ষায় চলছি। খ্রিস্ট আমাদের জন্য এটাই চান। আজকের আমরা পবিত্র আত্মার দ্বারা নূতনীকরণ, আমরা সেই আগের জীবনে নেই। যেই জীবন আমাদের ছিল, যেই সত্তা আমাদের ছিল, সেই সত্তা খ্রিস্টের সঙ্গে মৃত্যুবরণ করেছে, কিন্তু আবার খ্রিস্ট যেমন পুনরুত্থিত হয়েছেন, তার সাথে সাথে আমরাও আবারও নূতন জন্ম পেয়েছি। তাই আগের যে জীবনে কাটাতাম, সেই কাজ সেইভাবে, সেই মতন করে যেন না চলি। কারণ আমাদের জীবনে এমন কোনো ভালো কাজ নেই যার জন্য আমরা গর্ব করব, পারবই না। কারণ একটা টাইমে আমরা পাপের মধ্যে বন্দী ছিলাম। যদি পবিত্র হতেই হয়, তাহলে সম্পূর্ণ পবিত্র হতে হবে, হাফ নয়। যে আমি ওই সময় পাপও করেছি, পুণ্যও করেছি, আমি মানুষের নামে নিন্দাও করেছি এবং 10 জনের সেবাও করেছি, অসুস্থদের পাশেও দাঁড়িয়েছি, সেটা কখনো পবিত্রতায় চলা নয়। ঈশ্বরের বাক্য বলছেন আমরা যেন সম্পূর্ণভাবে পবিত্র হয়ে উঠতে পারি, ঈশ্বরের মতো হয়ে উঠতে পারি। আর ঈশ্বরের মতো হয়ে ওঠা মানেই তো সম্পূর্ণ পবিত্র হয়ে ওঠা, কারণ ঈশ্বর তো পবিত্র। তাই যেই আত্মাকে পেয়েছি, সেই পবিত্র আত্মাকে নিয়ে যেন প্রত্যেকটা দিন চলতে পারি। দেখো এরপর বলছেন যে তিনি আমাদের পরিষ্কার করে, অর্থাৎ পরিত্রাণ প্রাপ্ত করে নূতন মানুষ করলেন, আর পবিত্র আত্মার মাধ্যমে আমরা নূতন হলাম। সেই পবিত্র আত্মাকে ঈশ্বর ত্রাণকর্তা যীশু খ্রিস্টের দ্বারা আমাদের উপরে বিপুল পরিমাণে বর্ষণ করলেন। বিপুল পরিমাণ ঈশ্বর তার আত্মাকে আমাদের উপরে প্রচুর পরিমাণে ঢেলে দিলেন। আমরা যখন জল ঢালি বা তেল ঢালি, একটু একটু করে ঢালি না। ঢালা শব্দের অর্থ কি বুঝি? যা থাকে সম্পূর্ণটা ঢেলে দেওয়া। যদি কাউকে আমরা বলি যে ঈশ্বর তোমার মঙ্গল করুক, তখন আমরা যদি তাকে এরকমভাবে বলি, ঈশ্বর তোমাকে ঢেলে, অর্থাৎ ঈশ্বর তোমাকে ঢেলে আশীর্বাদ করুক,
এই যে এই কথাটা বললাম, ঢেলে শব্দটা ব্যবহার করলাম, মানে প্রচুর পরিমাণে, আশা করি বুঝতে পারছো তোমরা। এই যে ঢেলে, ঈশ্বর পবিত্র আত্মাকে তিনি আমাদের উপরে প্রচুর রূপে বর্ষণ করলেন, প্রচুর পরিমাণে বর্ষণ করলেন, বিপুল পরিমাণে বর্ষণ করলেন। তার অনুগ্রহে আমরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছি এবং ঈশ্বর তার আত্মাকে আমাদের দিয়েছেন যেন আমরা অনন্ত জীবন পেতে পারি। তার অনুগ্রহে আমরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক বলে প্রতিপন্ন হয়েছি। কার অনুগ্রহে? প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে। কারণ আমরা ঈশ্বরের সামনে ধার্মিক বলে প্রতিপন্ন হয়েছি তা খ্রিস্টের মাধ্যমে, খ্রিস্ট যীশুকে বিশ্বাস করে, যা আমরা রোমীয় তার 5 অধ্যায় 1 পদ পেলে পাবো। আর এরপর বলছে দেখো, এবং ঈশ্বর তাঁর আত্মাকে আমাদের উপরে দিয়েছেন যেন আমরা অনন্ত জীবন পেতে পারি। আমাদের হৃদয় কি? পবিত্র আত্মার মন্দির। সেই আত্মার দ্বারা আমরা যেন অনন্ত জীবন পেতে পারি। এটাই তো আমাদের প্রত্যাশা, আর এই শিক্ষা সত্য। তো এখান থেকে স্পষ্ট প্রমাণিত, ঈশ্বর পিতা, পুত্র অর্থাৎ খ্রিস্ট যিশু আর হলি স্পিরিট বা পবিত্র আত্মা তিনজনেই এক, তিনজনেই এক। এই নিয়ে যারা তর্ক করে করুক, এই নিয়ে যারা সমালোচনা করে করুক, কিন্তু এই সত্য শিক্ষা জেনে রাখো, পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনেই এক। আমি তোমাদেরকে বলছি, আমি অর্পিতা সাহা, আমি তোমাদেরকে বলছি, এই নিয়ে মানুষের প্রচুর তর্ক। কেউ কেউ তো বিশ্বাস করে যে তিনজনে এক, আবার কেউ কেউ বিশ্বাস করে যে তিনজনে আলাদা আলাদা, আবার তো বিভিন্ন জনের বিভিন্ন মতামত। কিন্তু বাইবেলের শিক্ষায় আমরা চলছি, সত্য শিক্ষায় আমরা চলছি। তাই এই শিক্ষাকে বিশ্বাস করো, এই কথাকে বিশ্বাস করো, পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনেই একজন। আকাশের সূর্য চন্দ্র তারা যেমন সত্য, প্রত্যেক দিন সকালে সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এই ঘটনা যেমন সত্য, যার কোনো নড়চড় নেই, যার কোনো পরিবর্তন নেই, সেম পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনে এক, এই ঘটনা একই রকমের সত্য, ধ্রুব সত্য। কারণ আমরা ঈশ্বরের সন্তান কখন হয়েছি? প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, এবং প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে ঈশ্বরের সামনে ধার্মিক হয়ে দাঁড়াতে প্রতিপন্ন হয়েছি। তাই ঈশ্বর আমাদের সাহায্য করেছেন তা করতে, এবং খ্রিস্ট যিশুকে পৃথিবীতে পাঠিয়ে জগতের ত্রাণকর্তা রূপে আমাদের পুরনো নির্বোধ স্বভাবকে পরিত্যাগ করে নতুন স্বভাবে পরিহিত হওয়ার জন্য তিনি দিলেন আমাদের কাছে প্রভু যীশু খ্রিস্টকে। খ্রিস্ট যিশুকে বিশ্বাস করলাম এবং ঈশ্বর পবিত্র আত্মাকে, তার আত্মাকে তিনি আমাদের উপরে প্রচুর রূপে বিপুল রূপে বর্ষণ করলেন। কাজেই তিনজনে কিন্তু এক, তিনজনের কাজ আলাদা, তিনজনের সময় আলাদা, কিন্তু তিনজনে এক সত্তার। তাই বিশ্বাস করো তিনজনের উপর, অর্থাৎ একজনের উপরে নির্ভরশীল হও। আর এরপর যা বলছেন সাধু পৌল, আমি চাই যে তুমি নিশ্চিতভাবে জানতে পারো যে লোকেরা এসব বুঝতে পারছে, তাহলে যারা ঈশ্বরে বিশ্বাসী তারা নিজেদের জীবন মঙ্গল কর্মে উৎসর্গ করার জন্য উৎসুক থাকবে। এই সবই উত্তম বিষয়, এতে সবার সাহায্য হবে। ঈশ্বরের বাক্য তো কারোর জন্য ক্ষতি করার জন্য নয়, ঈশ্বরের বাক্য দিয়ে তো মানুষের ক্ষতি হয় না, বরং মঙ্গল হয়। কারণ ঈশ্বর মঙ্গলময়, প্রত্যেকের মঙ্গল করেন। আর যখন জগৎবাসী আমাদের সামনে দাঁড়িয়ে এই বিষয়ে প্রশ্ন করে, আমরা যেন তার যথাযথ উত্তর দিতে পারি, এই বিষয়গুলো যেন তাদের কাছে বোঝাতে পারি। প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে বলছি, এই জন্যই আজকের বিষয় যে আমরা কিভাবে বিশ্বাসে ভক্তিপূর্ণ জীবনযাপন করব, কিভাবে বিশ্বাসে কাটাবো। ওই আমি লোকের সঙ্গে ভালো ব্যবহার করলাম আর সঠিক পথে চললাম, যিশুকে বিশ্বাস করলাম, ব্যাস ওটাই ঠিক, আর ভেতরের কথা কিছু জানলামই না, ঈশ্বরের সম্পর্কে খ্রিস্টের সম্পর্কে কিছুই জানলাম না। আর যখন মানুষ আমাকে প্রশ্ন করছে তার উত্তরও আমি দিতে পারছি না, আর যার ফলে আমি হয়তো আমার অজান্তেই মানুষের কাছে আমি অনিন্দনীয় হয়ে পড়ছি। আমার মধ্য দিয়ে হয়তো আমার অজান্তেই আমি চাই যেন খ্রিস্টের নামের গৌরব হোক আমার মধ্য দিয়ে, কিন্তু ওই যে আমি কিছু করছি না, আমি জানার চেষ্টা করছি না, বোঝার চেষ্টা করছি না, আর আমার মধ্য দিয়েই আমারই অজান্তে প্রভুর নামের নিন্দা হচ্ছে।
বদনাম হচ্ছে, প্রভুর নামের গৌরব হচ্ছে না। একজন বিশ্বাসী হিসেবে এটা কখনো বিশ্বাসপূর্ণ জীবনযাপন হতে পারে না। আমরা যা করব প্রভুর জন্য, এর দ্বারা যেন ঈশ্বরের আরও গৌরব হয়, আমাদের মধ্য দিয়ে যেন প্রভুর প্রশংসা গান হয়। কারণ জগতের মানুষের কাছে হয়তো আমরা খারাপ, কারণ আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, কিন্তু আমরা খারাপ থাকি, আমরা এমনভাবে চলবো তাদের মাথা যেন নিচু হয়ে অপমানে, যে কেন তারা আমাদেরকে খ্রিস্টের নামে বদনাম করছে। অর্থাৎ আমাদের জায়গাটাকে এইভাবে গড়ে তুলতে হবে, খ্রিস্টের প্রতি চলতে হবে, এই রকম অনিন্দনীয় মানুষ হয়ে উঠতে হবে। তারা আমাদের অপমান করছে মানে আমরাও তাদের অপমান ফিরিয়ে দেব না। তারা আমাদের নিন্দা করছে মানে আমরাও তাদের নিন্দা করব না। তাহলে আর আমাদের তফাৎটা কি রইল তাদের সঙ্গে আমাদের? একজন বিশ্বাসী হিসেবে প্রার্থনাময় জীবনযাপন গড়ে তোলো, যেন এই বিষয়গুলোকে আমরা জানতে পারি, বুঝতে পারি। সেই জন্যই বললাম আমাদেরকে তৈরি হতে হবে, সেইভাবে ওই জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। কোন জায়গায় গিয়ে? সত্য জায়গায় গিয়ে। সত্য খ্রিস্টকে জানি, তাকে জানবো, সম্পূর্ণভাবে জানবো, তার বিষয় জানবো এবং তাতে বৃদ্ধি পাবো। তিনি আমাদের বৃদ্ধি করবেন। তার জন্য আমাদের অনেক টাকা পয়সার প্রয়োজন নেই, তার সত্য শিক্ষা দ্বারা বৃদ্ধি পেলেই আমাদের চলবে। ঈশ্বর যেন আমাদেরকে সেইভাবেই বৃদ্ধি করেন। একজন বিশ্বাসীর জীবনযাপন এরকম হতে হবে। তাই জন্য সাধু পৌল তিনি তিতকে বলছেন যে আমি চাই যে তুমি নিশ্চিতভাবে জানতে পারো যে লোকেরা এইসব বুঝতে পারছে। তাহলে যারা ঈশ্বরে বিশ্বাস করে, যারা ঈশ্বর বিশ্বাসী, তারা নিজেদের জীবনের মঙ্গল কার্য বা মঙ্গল কর্মে নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য উৎসুক থাকবে। আর এই সবই উত্তম বিষয়, এতে সবার সাহায্য হবে। 9 পদে যেটা বলছে, মেন বিষয় অর্থহীন বাকবিতণ্ডা, বংশতালিকা নিয়ে আলোচনা, মোশের বিধি ব্যবস্থার শিক্ষা নিয়ে কোন্দল এবং লড়াই করে এমন লোকেদের এড়িয়ে চলবে। কারণ এগুলো অপ্রয়োজনীয় এবং নিরর্থক, যার কোনো অর্থ নেই। যে ব্যক্তি তর্ক বিতর্ক করতে চায় তাকে প্রথমবার এবং দ্বিতীয়বার সাবধান করার পরও যদি সেই জিনিসটা সে না শোনে, তখন তাকে এড়িয়ে চলবে। কারণ তুমি জানো এই ধরনের লোকেরা মন্দ এবং পাপে জীবনযাপন করে, তার পাপই প্রমাণ করে যে সে ভুল পথে যাচ্ছে। তাই যারা বাইবেলের শিক্ষা নিয়ে মোশের বিধি ব্যবস্থায় অমুকটা ছিল, তাহলে আজ কেন আমাদের মধ্যে নেই? তাহলে তোমাদের বাইবেল ঠিক নয়, তোমাদের বাইবেল ভুল। আজ বাইবেল এই শিক্ষা দিচ্ছে তো কাল ওই শিক্ষা দিচ্ছে। তোমরা কোন বংশের, কোন বংশতালিকার? তোমার বাইবেল তোমাকে এই বংশের বলছে, তুমি কি সত্যিই তাই? কিন্তু তুমি তো হিন্দু, হ্যান ত্যান নানা কথা, অর্থহীন বাকবিতণ্ডা, যার কোনো অর্থ নেই, যা নিরর্থক। এই সমস্ত বিষয় নিয়ে যারা তর্ক করছে, বাক্য স্ট্রেট শেখাচ্ছে, তাদেরকে এড়িয়ে চলো, তাদের দিকে ফিরিয়েও তাকিও না। কিন্তু এমনটা বলছে না যে প্রথমেই তাদেরকে এড়িয়ে চলো, না। যখন তাকে বলার পরেও সে শুনছে না, প্রথমবার দ্বিতীয়বারেও সে শুনছে না, 3 নম্বরের বারে তাকে এড়িয়ে চলো। কারণ আমরা ভালো করেই জানি তারা পাপে জীবনযাপন করছে, তারা চলছে পাপের মধ্য দিয়ে। কারণ তারা নিন্দা করছে বাক্যকে নিয়ে, যারা নিন্দা করছে ঈশ্বরকে নিয়ে, তারা পাপের মধ্যে দিয়ে চলছে না, তার কিসের মধ্যে দিয়ে চলছে? তারা তো এখনো পর্যন্ত জানেই না যে পরিত্রাণ কি, আর পাপ কি, আর পুণ্য কি, আর সঠিকভাবে চলা কি, মন্দ স্বভাব কি, তারা কিচ্ছু জানে না। তারা নির্বোধের মতোই চলছে, তারা নিরর্থকভাবেই চলছে, তারা ঈশ্বরের অবাধ্য হয়েই চলছে। তাই যেখানে যেখানে দেখব আমরা একজন বিশ্বাসী হয়ে যে খ্রিস্টের নামের নিন্দা হচ্ছে, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কত মানুষ আছে যারা খ্রিস্টের বিরোধিতা করে, তাই নিয়ে ভিডিও বানায়, বাইবেলের বাক্য নিয়ে বসে তার একটা দুটো লাইন পড়ে তার ব্যাখ্যা করে আবার বাইবেলকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে। বহু মানুষ আছে যারা নিজেদেরকে নিয়ে মনে করে শ্রেষ্ঠ, তারা ছাড়া শ্রেষ্ঠ আর কেউ নেই, এই বলে তারা নিজেদেরকে প্রমাণ করে। ঈশ্বরের বাক্য বলছে তাদেরকে প্রথমবার বলো, দ্বিতীয়বার বলো, তাতেও যদি তারা না শোনে, তারপর তাদের এড়িয়ে চলো। কেন এড়িয়ে চলবো? এড়িয়ে চলার সাহসটা আমাদের আছে, কারণ আমরা আর পাপের মধ্যে বন্দী নেই। খ্রিস্ট যিশু আমাদেরকে মুক্ত করেছেন। তারা আমাদেরকে যাই ভয় দেখাক, এমনও ভয়ের কথাও মানুষ বলে নিজের ধর্মকে পরিত্যাগ করে
অন্য ধর্মে রূপান্তরিত হওয়া মানে সব থেকে বড় পাপ করা। বলুক, আজকের আর কোনো ভয় আমাদের নেই, কারণ মানুষ একটা টাইমে একটা সময় এই পাপের দশাতে বন্দী ছিল, এই পাপের বিষয়কে সব থেকে ভয় পেত। যদি আমরা দেখে থাকি এই পাপের বিষয় বলে কত মানুষ কত কুসংস্কারের মধ্যে পড়ে যেত, দেখে থাকবো, ভালো করে জানবো। যদি ইতিহাস পড়ি, সতীদাহ প্রথা দেখো, রাজা রামমোহন তা বন্ধ করেছিলেন লর্ড বেন্টিংয়ের সহায়তায়। সেই সতীদাহ প্রথা যেখানে তার স্বামী মারা গিয়েছে, কিন্তু জলজ্যান্ত বউটিকে, বিধবাটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কি না তাতে কি হবে সমাজই জানে, কি কারণ কি ছিল তাও জানি না, সমাজ বলতে পারবে। তারপরে যদি দেখো, আগেকার সময় মেয়েদের পড়াশোনা করতে দিত না কেন? তাহলে নাকি তারা স্বামীকে হারাবে, অর্থাৎ বিধবা হয়ে যাবে। আর আগেকার সময়ে নারীরা তাদের স্বামী বা বরকে খুব শ্রদ্ধার চোখে দেখতেন, দেবতা হিসেবে পূজা করতেন, কিন্তু তারাও তো অত্যাচারিত করত, সেটা তো আলাদা বিষয়। আমি আবার নারীবাদী হয়ে কথা বলছি না, আবার এমনটা ভেবে নিও না। আমি বলছি পাপের বিষয়। আগেকার সময় মেয়েদের পড়াশোনা করতে দিতে দেওয়া হতো না, সেটাও নাকি ভুল কাজ। পাপের প্রায়শ্চিত্তর জন্য নাকি গোবর জলে চান করানো হতো। এই যে ধর্মের ভয় দেখিয়ে মানুষ এতদিন ডুবেছিল, মানুষকে এতদিন অন্ধকারের মধ্যেই রাখা হয়েছিল। দেখো গিয়ে একটা টাইমে আমাদের যে ঠাকুমা দিদিমার যারা ছিলেন, তারা ওই সময়গুলো পার করে এসেছেন। তাই আজকে তাদের কাছে গিয়ে যদি খ্রিস্টের কথা বলো, তারা সহজে গ্রহণ করতে পারে না, কেননা সমাজ তাদেরকে এইভাবেই গড়ে তুলেছে। কিন্তু তারা জানেও না যে প্রভু যীশু খ্রিস্ট তাদেরও জন্য। যদি বলো যে সেই সময় খ্রিস্ট ছিলেন না বা খ্রিস্টের নাম ভারতে আসেনি, তাহলে বলবো মিথ্যা। কারণ সেই সময় ছিলেন, ইংরেজরাও ছিলেন, খ্রিস্টের নামও ছিলেন, কিন্তু তারা বিশ্বাস করতো না, তারা অন্য চোখে দেখতো, যেটা এখনও সমাজে চলছে। তো সেই পাপের ভয় থেকে আজকের আমরা মুক্ত। তাই আজকের যারা এসে বলবে নিজের ধর্মকে ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করলে নাকি বড় পাপ করা, যেটা আগের সময় ধরে চলে আসছে, আমরা জানি পাপ কি আর পাপের পথ থেকে ফেরার মুক্ত হওয়ার উপায় কি আমরা জানি। এখন আমরা যিশুকে জেনেছি বলে। তাই জন্য যারা আমাদের কাছে নিরর্থক বাকবিতণ্ডা নিয়ে আসবে, যারা বলবে খ্রিস্টকে জানা পাপ, অন্য দেশের মানুষ, অন্য জায়গার মানুষ, অন্য ধর্মের মানুষ, তাকে বিশ্বাস করো না, বড় পাপ করছো, তারা তোমাকে কিনে নেবে, হ্যান ত্যান নানা কথা বলবে, এক কান দিয়ে ঢোকাবে, আরেক কান দিয়ে বার করবে। জাস্ট এড়িয়ে চলো, কারণ আমরা কিসে চলছি? সত্যে চলছি, বাইবেলের শিক্ষায় চলছি, বাক্যে চলছি, যিশুর উপরে বিশ্বাস রেখে চলছি, ঈশ্বরের উপরে ভরসা রেখে চলছি, তার কাছে প্রার্থনা করে চলছি। জগতের মানুষ কি বলল সেদিকে কান দিয়ে লাভ নেই। শুধুমাত্র বিশ্বাসে জীবনে চলো, কিন্তু তোমার চরিত্রকে সঠিক রাখো, যেন মানুষ তোমার দিকে আঙুল তুলতে না পারে। গতকাল আমরা ইয়বের কাহিনী পড়েছি। ইয়ব তিনি ছিলেন কি? অনিন্দনীয় ধার্মিক ব্যক্তি। সেই মতো হওয়ার চেষ্টা যেন করতে পারি, তার মতো যেন অনিন্দনীয় হয়ে উঠতে পারি। শত্রু যখন আমার সঙ্গে লড়াই করবে, আমি যেন তার জন্য প্রার্থনা করি। যারা আমাদেরকে নিয়ে মিথ্যা বলছে, যারা আমাদেরকে নিয়ে বলছে আমরা পাপ করছি, তাদেরকে তো আমরা এড়িয়েই চলবো, কিন্তু তাদের জন্য যিশুর কাছে প্রার্থনা করব যে পিতা গো, তাদেরকে তুমি দেখো, তারা কি বলছে, সত্যি তারা তোমাকে না জেনেই বলছে। প্রভুর বাক্য যে সত্য মঙ্গলময়, এর থেকে প্রমাণিত হয় প্রভু যীশু যেমন বলেছিলেন যে পিতা এরা কি করছে এরা নিজেরাই জানে না, এদেরকে তুমি ক্ষমা করো। আজকের যারা বাক্য নিয়ে তর্ক করতে বসে, এই যে অর্থহীন বাকবিতণ্ডা করে, তারা নিজেরাও জানে না, তারা না জেনেই করছে। সত্যি ঈশ্বর তাদের মঙ্গল করুক। তো বন্ধুরা, আজকের আমরা শিখলাম যে বিশ্বাসপূর্ণ জীবনযাপন মানে বিশ্বাসে গড়ে ওঠা, আত্মিকভাবে গড়ে ওঠা, বাক্য পড়ে, বাক্য মনে রেখে, বাক্যকে নিজের জীবনে অ্যাপ্লাই করে বাক্যে গড়ে ওঠা। বাইবেল যদি সঙ্গে না থাকে, একটা বাইবেল জোগাড় করো, প্রভুর বাক্যে পড়ো, বাক্যের প্রতি ধ্যান দাও, জগতের মানুষের কথা নয়। কারণ জগতের মানুষের কথা কিন্তু গসপেল নয়। তারা তাদের মধ্যে জ্ঞান আছে, কিন্তু সেটা গসপেল নয়। গসপেল হলো ঈশ্বরের মুখনিসৃত বাক্য, তার প্রতি ধ্যান দাও, বাক্য পড়ো।
তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।